নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকো, সাথে থাকো। তো আজকে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, বাজার যাব। বাজার থেকে একটু সবজি বাজার নিয়ে আসবো, আর আজকে একটু নিরামিষ একটা আইটেম তৈরি করব, নিরামিষ সবজি পনির দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তাহলে আমি তাড়াতাড়ি বাজার যাই। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে সবার আগে আমার যে ভিডিওটা ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো দেখো এখন আমি বাজার যাই। বাজার থেকে তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে, বাজার থেকে এসে দেখাচ্ছি কি বাজার এনেছি, আর তারপরে আমি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। তো দেখো পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখবে। তো আজকে ভালো সুন্দর একটা ভিডিওই তৈরি হবে, যতটা পারবো সারাদিন আমি তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে থাকবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো চলো বাজার থেকে ঘুরে আসি। তো দেখো বন্ধুরা, আমি বাজার গেছিলাম, বাজার থেকে অনেক রোদ হয়েছে বাইরে, বাজার থেকে আমি চলে এসেছি। বাজার থেকে আমি অনেক সবজি কিনে নিয়ে এসেছি। এখানে ফুলকপি, শসা টসা সব নিয়ে এসেছি, যা লাগে সব এবারে ধুয়ে কেটে নেব। আর আমি কিছু মুদিখানাও বাজার করে নিয়ে এসেছি, সেটা আর এখন খুলছি না, এখন এইভাবেই থাক, কেননা দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তো আমি এগুলো সব ধুয়ে কেটে ফেটে নিয়ে তারপর রেসিপিটা তোমরা দেখতে থাকো। রেসিপিটা তৈরি করছি, তো খুবই ভালো লাগবে, একটা নিরামিষ রেসিপি। তো তোমরা সাথে থেকে দেখো। ঠিক আছে, তো দেখো এগুলো ধুয়ে এবার আমি রান্নার জোগাড়টা করে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, সবজি সবই কেটে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, পনিরগুলোকেও আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এইবার ফুলকপিটাকে ভালো করে, তেল গরম হয়ে গেছে, তেলে ভেজে নেব। তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু এর মধ্যে হলুদ দিয়েছিলাম। হলুদ দেওয়াতে তাহলে কড়াইতেও লাগবে না। তো এবার আমি কপিটাকে একটু ভালো করে ভেজে নেব। আর দেখো আমি সবজিগুলো কেটে দিয়ে নিয়েছি, পটল আছে, বরবটি আছে, বেগুন আছে, এই দিচ্ছি। ফুলকপি আছে, আলু কেটে নিয়েছি, ব্যাস এই দিয়ে সুন্দর একটা নিরামিষ সবজি আমি তৈরি করছি। তো দেখো আমার ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো তেলের আরেকটু তেল দিয়েছিলাম, কপিটাতে যতটা তেল দিয়েছিলাম কপিটায় লেগে গেছে, তো আরেকটু তেল দিয়ে এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। হলুদ দিলে ভাজাটা একটু মনে হয় তাড়াতাড়ি হয়। নুন আমি কিছুতেই দিচ্ছি না, কেননা নুন দিলে পরে আন্দাজটা আমি বুঝতে পারবো না, তাই নুন কিছুতেই দিচ্ছি না। শুধু পরিমাণ মতো হলুদ একটু একটু করে দিচ্ছি, যেন দেখতেও ভালো লাগে আর ভাজাটাও যেন সুন্দর হয়, তার জন্য হলুদটা দিচ্ছি। আমি নুন কিন্তু কোনো ভাজাতেই দিচ্ছি না। এইভাবে তোমরা ঘরে ট্রাই করে খেয়ে দেখবে, খেতে খুবই টেস্টি একটা খাবার। নিরামিষ এই সবজিটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। তো দেখো খুবই সুন্দর একটা রেসিপি, যেদিন নিরামিষ খাবে তোমরা বাড়িতে সেদিন কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। এবার আমি পনিরটাও ভেজে নেব। পনিরে আমি আর হলুদ ব্যবহার করছি না, আলু ভাজাতে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যে হলুদটা ছিল অল্প, তো এতেই দেখো পনিরটা ভাজা হয়ে যাবে। পনিরটা বেশিক্ষণ ভাজবো না, অল্পই ভাজবো, অল্প ভেজে তুলে নেব।
পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা আমি আলাদা জায়গাতে তুলছি। পনিরটা আমি তুলে নিলাম, নেওয়ার পরে এই যে তেল, পনিরটা ভালো করে ছেঁকে আমি তুলে নিয়েছি। তো যা তেল আছে এতেই মনে হচ্ছে হয়ে যাবে। তো এই তেলের মধ্যে আমি দেব অল্প একটু আদা কুচি, মশলা মানে গুঁড়ো মশলা দিয়ে সবজিটাকে করবো আমি। আর দেবো এর মধ্যে একটু আলু দিয়ে। আমি কিন্তু সব সবজি ভাজিনি, শুধু ফুলকপি, আলু আর পনিরটাকে ভেজে নিয়েছি। দেখো এবার আমি পটল আছে, বেগুন আছে আর বরবটি আছে, এটা আমি ভেজে নিলাম, মানে 5 ফোড়ন আর কালো জিরে আর আদাটা সোমবার দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এবার মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এবার আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো, স্বাদ মতো এর মধ্যে নুন দেব। স্বাদ মতো নুন দিলাম। আর ছোটো চামচের 1 চামচ, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো। দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালো করে আমি এবার তরকারিটাকে নেড়ে মিশিয়ে এবার কষিয়ে নেবো একটু। ও এর মধ্যে আমি দিতে ভুলে গেছি, একটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি কেটেই রেখেছিলাম, ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, তো এটা দিতে ভুলে গেছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। আর দেব কিছু লঙ্কা কেটে এর মধ্যে দেবো, কাঁচা লঙ্কা। দেখো এই কাঁচা লঙ্কা কটা আমি এর মধ্যে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে সবজিটাকে একটু টাইম নিয়ে গ্যাসটা একটু কম করে সুন্দরভাবে কষিয়ে নেব। যত সবজি কষানো হয় তত কিন্তু টেস্ট হয় বেশি, তার জন্য একটু গ্যাসটা কম করব, কম করে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো আমার হয়ে গেছে, আর একটু কষাবো। তার আগে আমি এবার পনিরটাকে এর মধ্যে অ্যাড করছি। দু মিনিট একটু নেড়ে নেব ভালো করে, তারপরে আমি এর মধ্যে জল দেবো। তো যখনই বলবো তখনই আমি মোবাইলে চাই। এবার আমি এর মধ্যে যে জল দেবো, এটা ঠান্ডা জল ব্যবহার করব না। জলটা আমি নিয়েছি, যে এখানে ভাজাটা যেই জায়গাতে তুলেছিলাম সেই পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, এটা আমি গরম করে নেব। দেখো সবজিটা কষানো হয়ে গেছে। আর মশলা তো আমি সেরকম কোনো মশলা দিলামই না, কিন্তু তাও খেতে এইভাবে করে খেয়ে দেখে খেতে খুব টেস্টি হয় খাবারটা মশলা ছাড়াই। তো এদিকে আমি জলটা গরম চাপিয়েছিলাম, তো জলটা আমি অফ করে যাচ্ছি গ্যাসটা। এবার এই গরম জলটাই এর মধ্যে আমি দিয়ে দেবো। সবজিগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার বাকিটা সেদ্ধ করার জন্য গ্যাসটা আমি লো মানে মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ভালো করে ঢেকে দেবো। 5 মিনিট এটাকে ওইভাবেই হতে দেবো। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এবার সবজিটাকে ভালো করে নেড়ে ঢেকে রেখে দিই 5 মিনিট। মিডিয়াম আছে হলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। দেখো জল কিন্তু আমি অল্পই দিয়েছি, বেশি জল দিইনি, কেননা ঝোল থাকলে ভালো লাগবে না, শুকনো শুকনোতেই বেশি টেস্ট আসবে। তো দেখো এইবার আমি লো ফ্লেম করে দিয়ে এইভাবেই হবে। আর আমি
ঝাঁঝরি দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি। তো দেখো আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে রেডি। তো দেখো আমি 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম, তোলার পরে দেখি আলুটা হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি মানে চিনি। গ্যাসটা এবার বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই দিয়ে দিচ্ছি একটু চিনি। আর দেখো আমি ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, এই ধনেপাতা কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো জলটা পুরোই শুকিয়ে গেছে আর পুরো মাখা মাখা তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো রেডি আমার সবজি, পনির দিয়ে নিরামিষ সব কিছু দিয়ে একটা সবজি রেডি। এরকম রেসিপি, নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, এতটাই তোমাদের কাছে অনুরোধ। আর আজকের মতো ভিডিও এতটাই, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিও।